হ্যালো বন্ধুরা, আমি যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা বিস্তারিত। ভিডিওটাতে তুলে ধরতেছি আমি আজকে আমাদের গরু কিভাবে মোটা তাজা এবং কি খাওয়াই, কি উপাদান খাওয়াই, কি না হয়, এগুলোই আপনাদেরকে সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের এই গরুটার বয়স হচ্ছে 18 মাস। 18 মাসে আমাদের এই গরুটার ওয়েট হয়েছে 586 কেজি ওয়েট হয়েছে। আমাদের গরুর গ্রোথ এত তাড়াতাড়ি কিভাবে বাড়লো, কি খাওয়াই আমরা, সেই প্রচেষ্টায় আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিওটা পুরোপুরি দেখুন। এই টিপসগুলো আপনাদেরকে সম্ভবত কেউ দিবে না, কারণ একটা খামারি চায় না যে আর একটা খামারির ভালো হোক। আমার এই গরুটা এখন মূলত দাম হচ্ছে 4 লাখ থেকে 4.5 লাখ টাকা এই গরুটা বিক্রি করা যাবে। গরুগুলো আর যত্ন নেবেন, যত্ন বলতে সকালে এবং বিকেলে যদি গরুকে শেড ধুয়া এবং পরিষ্কার এবং গোসল করাতে পারেন, তাহলে গরুর গ্রোথ তাড়াতাড়ি আসবে। গরুকে যত গোসল করাবেন ততই গরুর গ্রোথ ভালো আসবে। আপনাদের মাঝে যে ভিডিওটা আমি তুলে ধরছি, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। খাবারের প্রসেসিং এভরিথিং জিনিস এখানে দেখানো আছে, কি খাওয়াচ্ছি কি না খাওয়াচ্ছি সব কিছুই ভিডিওতে তুলে ধরেছি আমি। গরুর যে বিষয়গুলি সবসময় খেয়াল রাখতে হবে, গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারলেই গরু গ্রোথ আসবে। এখন যে খাবারটি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে সাইলেজ মূলত হচ্ছে আমরা যে সাইলেজগুলো তৈরি করেছি সেটা হচ্ছে ভুট্টার গাছ দিয়ে তৈরিকৃত সাইলেজ। ভুট্টার গাছ আর হচ্ছে নালিগুড় দিয়ে তৈরিকৃত সাইলেজ, সেগুলোই আমরা গরুকে খাওয়াই। যে সাইলেন্সটা দেখতেছেন এই সাইলেন্সগুলো খাওয়ালে তাড়াতাড়ি গ্রোথ আসে এবং প্রাকৃতিক খাবার, এগুলো খাবার নষ্ট করে না, খাবার অপচয় হয় না। সাইলেন্সটা অনেক একটা ভালো জিনিস। আপনারা চাইলে আপনারাও আপনাদের গরুকে সাইলেন্স খাওয়াইতে পারেন। সাইলেন্সটার কেজি হচ্ছে আপনাদের 7-8 টাকা কেজি পড়ে আমাদের মূলত কিনতে। এই সাইলেন্সগুলো যদি আপনারা নিজে তৈরি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। আপনাদের দেখা যাচ্ছে তাতে অনেক মূল্য কম আসবে এবং আপনাদের অনেক টাকা বাঁচবে। তারপরে যে দানাদারগুলো, এই যে দানাদার আজকে আমরা মিক্স করতেছি। দানাদার আমরা এখানে মিক্স করেছি হচ্ছে আপনার চালের গুঁড়া, ভুসি, ভুট্টার গুঁড়া, খৈল, এই যে আমাদের খৈল, কয়েক প্রকারের জিনিস দিয়ে তৈরিকৃত মিক্সচার। এই মিক্সচারটা খাওয়ালে আপনাদের, তারপরে এখন আমি যেটা দিব খাদ্যতে সেটা হচ্ছে ছোটাটা গরুকে খাওয়ালে আপনার গরু গ্যাস হবে না এবং পায়খানাটা ক্লিয়ার হবে, পায়খানাটা অনেক ভালো থাকবে। আপনারা চাইলে ছোটা গরুকে খাওয়াবেন। এই ছোটাটা অনেক উপকারী জিনিস। ছোটাটা খাওয়ালে গরুর গ্রোথ ভালো আসবে। ছোটাটা আমরা এখানে খাবার মিক্স করেছি আজকে হচ্ছে 2 টন খাবারে আমরা ছোটা দিচ্ছি 10 কেজি ছোটা। তারপর দিচ্ছি খৈল, লবণ, আরও অনেক কয়েক প্রকারের উপাদান দিয়ে মিক্স করা ইয়াগুলা উপরে ছিটায় দিচ্ছি। দানাদারটা সুন্দর করে মিক্স করতে হবে হাত দিয়ে, সব প্রসেস দেখাবো আমি। আমরা 2 টন মিক্সচারে লবণ দিচ্ছি হচ্ছে 10 কেজি লবণ। ভিডিও শেষে আমি 4টা দিয়ে দিব আপনাদেরকে, সে 4 দেখে গরুকে খাওয়াইতে পারেন আপনারা। লবণটা ছিটানো হয়ে গেলে এখন আমরা দিব হচ্ছে, প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ খাওয়ালে গরু, আমরা খাবারেই লবণ দিয়ে দিই, কারণ হচ্ছে লবণটা খাওয়ালে গরু একটু পানি বেশি খায়। গরু যত পানি বেশি খাবে তত গরু গ্রোথ ভালো হবে। যে গরু পানি খাবে না সে গরু গ্রোথ আসবে না। এটা হচ্ছে মিক্সচার করতেছি। মিক্সচারটা দেখেন কত সুন্দর নিখুঁত, ধানের পলিশ এবং ধান সুন্দর করে মেশিন থেকে কুটে নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের এই ভিডিওতে একটা আমাদের খাবারের চার্ট ভিডিও শেষে দিয়ে দিব। চার্টটা দেখে আপনারা 1 টন খাবার মিক্সচার করতে পারেন। ভিডিওটা ভালোই লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করে পাশে থাকবেন। এইরকম খামারের সব ভিডিও টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে খাবারের চার্টটা দিলাম, এটা দেখে মিক্সচার করুন।